লাস্ট একটা ভিডিও দেখার পর তোমরা আমাকে অনেকেই আস্ক করছো, আপু তোমার বাসায় এত পুতুল তুমি কি করে? পুতুল সেল করো? নাকি তোমাদের এগুলো দোকান ছিল? তোমাদের এরকম অনেক কোশ্চেন পেয়েছি একটা ভিডিও আপলোড করার পর। নাও আই ক্যান টেল ইউ এত পুতুল আমার বাসায় কিভাবে আসলো। প্রত্যেকের লাইফে একটা হবি থাকে, আর আমার হবি ছিল পুতুল কালেক্ট করা। যে পুতুলগুলো দেখতে পাচ্ছ, আমার পুতুল কালেকশনের জাস্ট 1% এখানে আছে, আর বাকিগুলো সব নষ্ট করে ফেলেছি। ছোটবেলা থেকে আমার কাছে অনেক পুতুল কালেকশনস ছিল, যেগুলো আমার বাবা দিয়েছিল, খালামণিরা গিফট করেছিল। আমি নিজেও অনেক পুতুল আমি নিউ মার্কেট থেকে নিছি। যে গেস করতে পারবে তার জন্য আমি পুতুল সবাই সেলফ প্যাম্পারিং এ বিজি থাকে, বাট আমি হচ্ছে ঘর গুছাই। যারা ফ্যামিলির একমাত্র মেয়ে বা বড় মেয়ে, তারা এই ব্যাপারটা অনেক ভালো রিয়েলাইজ করতে পারবে। অনেকে আমার কাছে আগে ডেকোরেশনটা দেখতে চেয়েছিলে, দ্যাটস আমি তোমাদের জন্য ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম। দুইটা পার্টি ছিল, আমার পুতুল আর শোপিস। বাট আম্মু এখন বলছে যে এখানে কিছু কাজের জিনিস অ্যাড করবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আমার আগে সব পুতুলগুলো একটা বাক্সের মধ্যে রেখে দিলাম। হচ্ছে আমি আবার রিডেকোরেট করব। রিডেকোরেট করার জন্য সবগুলোকে হচ্ছে আমি একসাথে করেছি। অনেকদিন ক্লিন না করার জন্য এখানে প্রচুর পরিমাণে ধুলাবালি জমছিল, এখানে সবার নামও লেখা যাচ্ছিল। রাতে আমার এই কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর এই হচ্ছে আমার সেই আম্মুর পছন্দের ডিনার সেট, যেটার জন্য আমাকে এখন এত কষ্ট করতে হচ্ছে। যে পুরাটাই হচ্ছে কাঁচের জিনিস দিয়ে ভর্তি, তাও হচ্ছে আমার আম্মু শখ করে এটা নিয়ে আসছে। এখন যে ডেকোরেশন দেখতে পাচ্ছ, এটাকে আমি অনেক কষ্ট করে ডেকোর করেছিলাম, বাট আমার এই ডেকোরেশনটা একদমই পছন্দ হয়নি। আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না এই ডেকোরেশনটা। আর যেহেতু আমি নিজেই স্যাটিসফাইড ছিলাম না এই ডেকোরেশন নিয়ে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আবারও সিদ্ধান্ত নেই যে আমি এটা রিডেকোর করব। জানি কষ্ট অনেক হবে, তাও কিছু করার ছিল না আমার, কজ আমার এগুলো দেখলেই ভালো লাগবে না। আমার মনে হবে যে এটা এখানে দেওয়া দরকার ছিল, এটা এখানে দেওয়া দরকার ছিল। দ্যাটস ওয়াই আমি সবকিছু আবার ডেকোরেশন করা শুরু করি। সারাদিন রোজা রাখার পর এত কষ্ট করে ডেকোরেশন করছি, ব্যাপারটা এইখানেই সীমাবদ্ধ ছিল না। এইটার সাথে টেনশনও কাজ করছিল, যদি এইখান থেকে আমার হাত থেকে পড়ে কিছু ভেঙে যায়, মাইকটা দিবে সেটার জন্য টেনশন হচ্ছিল। তো খুব সাবধানের সাথেও কাজ করতে হচ্ছিল। আগে আমি এই পুতুলটাই হচ্ছে নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, আর এটা হ্যাংও করা যায় যে কোনো হচ্ছে মিররের সাথে। এই পুতুলটা আমার অনেক বেশি পছন্দ, আর পার্পল আমার ফেভারিট কালার। আর এগুলো নট অনলি পুতুল, এগুলোকে আমার বেবি লাগে। আমার খুব বেশি পছন্দের। বারবার আমি দূর থেকে দেখছিলাম যে আর কতটুকু কাজ আছে। একটা সব পুতুল ডেকোরেশন করা হয়েই গেছে, অ্যান্ড অফ ক্যামেরাতেও হচ্ছে আমি অনেকগুলো ডেকোরেট কমপ্লিট করে ফেলেছিলাম। আমার এখানে অনেকগুলো পুতুল ছিল, বাট এখন অনেক কমে গেছে, কজ আমি আমার কাজিনদের অনেকগুলো গিফট করে দিয়েছি, অ্যান্ড আমি নিজে অনেকগুলো ফেলে দিয়েছি, কজ ওইগুলো আমার কাছে রাখার মতো জায়গা ছিল না। আমার যেহেতু নিজের কোনো বোন নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এই পুতুলগুলো আমার কাছে এখনো আছে। বোন থাকলে হয়তো বা ওকে গিফট করা যেত। আমার ছোট ভাই একদমই পুতুলের প্রতি ইন্টারেস্টেড না, ওরা শুধু গাড়ি পছন্দ করে, ওদের কাছে অনেক গাড়ির কালেকশন আছে। এখানে অনেকগুলো ফেরি ছিল, যেগুলো আমার খুবই পছন্দের, এগুলোকে আমার খুব প্রিটি লাগে। এটার কালার একদম পার্পল ছিল, বললাম না পার্পল আমার ফেভারিট কালার। সো পার্পল কালার সব পুতুলই আমার অনেক পছন্দ। পুতুল রাখছিলাম আর মনে হচ্ছিল উফ, এখন মনে হয় শেষ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমার ডেকোরেশন করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর পুতুলের সাথে কিন্তু আমার অনেকগুলো শোপিসের কালেকশন এখানে ছিল, যেগুলোর মধ্যে আমি অনেকগুলো নিজে কিনেছিলাম, অনেকগুলো গিফট পেয়েছি। আমার বার্থডেতে আমার ফ্রেন্ডসরা গিফট করেছিল, যেমন এই ফটো ফ্রেমটা আমার বার্থডেতে গিফট করেছিল আমার ফ্রেন্ড। তারপর হচ্ছে এটাও গিফট করেছিল আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, সব ফ্রেন্ডের থেকে আমি অনেক